বন্ধ হয়ে পড়ে আছে সব দোকানপাট। অন্য কোনো দিনের মতো কফি হাউসে নেই কোনো আড্ডা। খা খা করছে বাইরে রাখা চেয়ারগুলো। নেই কোনো মানুষ। দোকানে রাখা তাজা সবজিগুলো কেনার প্রতি নেই কোনো ক্রেতার আগ্রহ। বুধবার তুরস্কের একাধিক খবরের কাগজের শিরোনাম, অর্থনৈতিকভাবে বয়কটের ডাক এরদোয়ান সরকারের বিরুদ্ধে। ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল পুরো তুরস্ক। তারই অংশ হিসেবে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দোকানগুলোকে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দল সিএইচপি। তাদের ডাকে সাড়া দিয়েছে ইস্তাম্বুলের জনগণ। অর্থনৈতিকভাবে সরকারকে অচল করতে বুধবার কোনো ধরনের পণ্য কেনেনি তারা। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ থেকে শুরু করে বিক্রেতারাও। দোকানপাট সবকিছুই খালি। তাদের আহ্বানে আমরা সাড়া দিয়েছি। অনেক ভালো কাজ করছি। দেরি হলেও বয়কটের সিদ্ধান্তটি যথার্থ, কেননা এতে করে জনগণ কার পক্ষে সেটি দেখা যাবে। এরদোয়ানের নেতৃত্বে দেশ ধ্বংসের পথে এগোচ্ছে। আমার সঙ্গে অনেক বিক্রেতারাও এ কার্যক্রমে অংশ নিয়েছে। আবার বিরোধী দলের এমন আন্দোলনের সমালোচনা করেছেন কেউ কেউ। বয়কট সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। এটি দেশের জাতীয় রাজস্ব আয়। কারোর চুরি ঢাকার জন্য পণ্য বয়কট করার কোনো মানে নেই। এমন পরিস্থিতিতে বয়কটের নিন্দা জানিয়েছে তুরস্কের সরকার। জনসাধারণের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ উস্কে দেবার অভিযোগে বয়কট প্রচারণাকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। সেই সঙ্গে বাণিজ্যমন্ত্রী ওমের বিলাত এক লিখিত বিবৃতিতে বয়কটকে অর্থনীতি এবং দেশের বিরুদ্ধে নাশকতা হিসেবে অভিহিত করেছেন। সরকারের বাধার মুখেও সমর্থকরা জানিয়েছে দেশের স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পুরো তুরস্ক। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।